আজকে আলোচনা করব কতজন মুহাজির যোদ্ধাকে নিয়ে রাসূল আবওয়াতে যান। এই ধরনের ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, কতজন যোদ্ধার সমন্বয়ে এই বাহিনী গঠন করা হয়? উত্তর 20 জন। 2 নম্বর প্রশ্ন, এই বাহিনীকে কি বলে সতর্ক করে দেওয়া হয়েছিল? উত্তর, খাররা অতিক্রম করে অগ্রসর না হতে। 3 নম্বর প্রশ্ন, খাররার বাহিনীর বিশেষ বৈশিষ্ট্য কি ছিল? উত্তর, দিনের বেলা নিজেদের গোপন রাখতেন এবং রাত্রে পথ চলতেন। 4 নম্বর প্রশ্ন, কতদিন পরে বাহিনী খাররা পৌঁছায়? উত্তর, 5ম দিনে। 5 নম্বর প্রশ্ন, খাররা পৌঁছে তারা কি সংবাদ পান? উত্তর, 1 দিন আগেই কাফেলা স্থান অতিক্রম করেছে। 6 নম্বর প্রশ্ন, সারিয়ায়ে খাররার পতাকা কেমন ছিল এবং পতাকাবাহী কে ছিলেন? উত্তর, সাদা এবং মিকতা ইবনু আমর রাসূলুল্লাহ। 7 নম্বর প্রশ্ন, গাজওয়া-এ আবওয়া কখন সংগঠিত হয়? উত্তর, হিজরি 1ম বর্ষের সফর মাস মোতাবেক আগস্ট 623 খ্রিস্টাব্দ। 8 নম্বর প্রশ্ন, কতজন মুহাজির যোদ্ধাকে নিয়ে রাসূল আবওয়াতে যান? 70 জন। 9 নম্বর প্রশ্ন, গাজওয়া-এ আবওয়াতে যাওয়ার আগে কাকে মদিনার স্থলাভিষিক্ত করা হয়? উত্তর, সাদ ইবনে উবাদাহ রাসূলুল্লাহকে। 10 নম্বর প্রশ্ন, গাজওয়া-এ আবওয়ার উদ্দেশ্য কি ছিল? উত্তর, কুরাইশ কাফেলার পথ রোধ করা। আজ এই পর্যন্তই। আবার পরের ভিডিওতে ইসলামিক প্রশ্ন এবং উত্তর আলোচনা করব।